টোটোয় চলেছি সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা দর্শন করতে। বোলপুর থেকে এর দূরত্ব প্রায় 9 কিলোমিটারের মতো, আর প্রান্তিক স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার। বোলপুর বা প্রান্তিক থেকে গাড়ি ভাড়া, টোটো বা লোকাল বাসে কঙ্কালীতলায় আসা যায়। বোলপুর থেকে কঙ্কালীতলায় আসার দুই পাশটা নয়ন বিমোহন, দুই পাশে উদার প্রান্তর, গাছপালা ভরা গ্রাম্য পরিবেশ। মাঝে মাঝে সবজি ক্ষেত, শীতের আমেজ মাখতে মাখতে টোটো করে দেখতে দেখতে যাওয়া এক অনবদ্য অভিজ্ঞতা। তবে দুই পাশে জমিগুলি যেভাবে মানুষজন কিনে সীমানা নির্দেশ করে রেখেছে, কতদিন আর এই পরিবেশ থাকবে বলা দুষ্কর। কঙ্কালীতলা বলা হয় এটি 51 পীঠের অন্যতম সতীপীঠ। এখানে দেবীর কাক বা কাঁখাল চলিত ভাষায় কোমর পড়েছিল। মন্দিরে ঢোকার মুখে আছে অনেক দোকান বসা এবং বড় একটি গেট। আগে কঙ্কালীতলা নিরিবিলি থাকলেও বর্তমানে কিন্তু যথেষ্ট লোকজন আসা যাওয়া করে। ঢোকবার মুখে রয়েছে একটি বড় টেরাকোটা কাজযুক্ত তোরণ। তোরণ দিয়ে ভেতরে ঢুকে হাঁটতে থাকলে দুই পাশে পাওয়া যাবে বিভিন্ন প্রকার দোকান। তার মধ্যে চা, জল খাবারের দোকান তো আছেই, আর আছে একটি রাত্রিবাসের জন্য লজ। কিছু দূর এগিয়ে বাঁদিকে গেট দিয়ে প্রবেশ করলে পাওয়া যাবে বড় সাদা রঙের মন্দির। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, আছে যাত্রীদের সুবিধার জন্য টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা। আছে সুন্দর একটি কাঠের পুরানো রথ। এটি হলো কাঞ্চীশ্বর শিব মন্দির। খুব অল্পদিন আগেই নতুন ভাবে নয়ন বিমোহন কারুকার্য শোভিত করে পুনর্নির্মাণ করা হয়েছে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বহু ভক্তদের এখানে সমাবেশ ঘটে। কঙ্কালীতলার দেবীর ভৈরবের নাম হলো রুরু ভৈরব। কাঞ্চীশ্বর শিব মন্দির থেকে এগিয়ে পাওয়া গেল একটি পুরানো দেবস্থান ও রুরু ভৈরবের মন্দির। এসে পড়েছি কঙ্কালী দেবীর মন্দিরের সামনে। সামনে লম্বা নাট মন্দির। বহু মানুষ মন্দিরে চলেছেন দেবীর কাছে পূজা এবং তাদের শ্রদ্ধা নিবেদন করতে। কয়েক বছর হলো কঙ্কালীতলা পুরো অঞ্চলটাই নতুন ভাবে পুনর্নির্মাণ করা হয়।
মন্দিরগুলি সংস্কার ও রং করা হয়। পুরো অঞ্চল এখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং কংক্রিট দিয়ে বাঁধানো। চারিদিকে অসংখ্য গাছপালায় পূর্ণ, আছে বসবার জায়গা। চাইলে কেউ দুদণ্ড মনের আনন্দে বিশ্রাম নিতে পারেন। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের ক্ষেত্রে এখানে ভিড়ভাট্টার কারণে উৎসব ও ছুটির দিনগুলিতে না আসাই ভালো। বর্তমানে এখানে আসা মানুষদের আনন্দ দেবার জন্য রয়েছে সাঁওতালি নাচ। মাদল ও সাঁওতালি নাচের ছন্দে ছন্দে আপনিও এদের সাথে সামিল হতে পারেন। মন্দিরে বাঁ দিকে আছে একটি অশ্বত্থ গাছ। এখানে মনস্কামনা পূর্ণের জন্য অনেক মানুষ ঢিল বাঁধেন। মন্দিরে ঠিক পাশেই রয়েছে পুণ্যি পুকুর। এখানে জলের তলায় দেবীর প্রস্তরীভূত কাক বা কমর রাখা আছে। শোনা গেল 20 বছর পর পর দেবীর প্রস্তরীভূত দেহ অংশকে তুলে মহাসমরে পুজো হয়। অনেকে এর জল শান্তির জল বা গঙ্গা জলের মতো বাড়িতে সংগ্রহ করে রাখেন। মন্দিরে পিছন দিকে বাঁ হাতে আছে ভোগ ঘর। প্রতিদিন কিছু মূল্যের মাধ্যমে 12 থেকে 2 পর্যন্ত ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। চাইলে এখানে ভান্ডারা দেওয়া যায়, তারও ব্যবস্থা করা যায়। মন্দিরের ঢোকা ঠিক বাইরে রাস্তার ওপর রয়েছে অনেক ডালার দোকান। এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জিনিসপত্র সংগ্রহ করা যায়। ডান দিকে এই রাস্তাটি চলে গেছে কঙ্কালীতলা মহাশ্মশানের দিকে। সোজা রাস্তা ধরে সমাধি স্থানগুলি পার হয়ে কিছুটা গেলে পাওয়া যাবে কোপাই নদীর ধার। এখানে সন্ধেবেলায় প্রতিদিন গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। গঙ্গা আরতি করবার ঠিক পাশেই রয়েছে কোপাই নদীর ঘাট। কোপাই নদীটি কঙ্কালীতলাকে অনেকটা ঘিরে আছে। কয়েক বছর আগেও কোপাই নদী ছিল স্রোতবান ও চঞ্চল। জানি না কেন বর্তমানে এই নদীটির জল এইভাবে আটকে রাখা হয়েছে। যারা পূর্বের কোপাই নদীকে দেখেছে তাদের কাছে জলের এই অবস্থা দেখলে মন খারাপ হয়ে যায়। কঙ্কালীতলার পিছন দিকে কোপাইয়ের ধারে গেলে এখনো চাষাবাদ হয়। বিস্তৃত জমিতে শীতকালে আলু ও শস্যের ক্ষেত দেখতে দেখতে যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অন্তত কিছুটা আরাম পাবেন। বলে এই দুনিয়ায় লালো